ওই তুলসী পাতা ছাড়া তিনি সন্তুষ্ট নন। আমার ভগবান শিব তাকে যা কিছু দিয়ে পূজা দেন, মাগো বেলপাতা যদি কোনো ভক্ত তাকে যদি সমর্পণ যদি না করে, বাবা ভোলানাথ কোনোদিন তার হাতের পূজা গ্রহণ করবে না, কারণ তিনি একটা বেল পাতাতেই তুষ্ট। এবার আপনাদের বলি, বেল গাছের একটা মোটায় কটা পাতা জানা আছে? কটা মা বলুন, লজ্জা নেই বলুন। চারটে? তিনটে? বাহ, ঠিকই বলেছেন। তাহলে বেল গাছের একটা মোটায় তিনটে পাতা, এটা আমরা সবাই জানি। এবার বলতে পারবেন বেল গাছের একটা মোটায় যে তিনটে পাতা, কোন পাতায় কোন দেবতা আছে বলতে পারবেন? আমার মনে হয় না 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 না, পারবে না 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 না, পারবে না পারবে না, না না না, পারবে না, না 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 না, পারবে না। বেল গাছে একটা মোটাই তিনটে পাতা, কোন পাতায় কোন দেবতার সেটাই আমাদের জানা চাই। জয় জয় রাধা গো, জয় শ্রী রাধা গো, জয় না 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 তাহলে বেল গাছের একটা মোটায় যে তিনটে পাতা, কোন পাতায় কোন দেবতা আছে, এবং এই বেল গাছের জন্ম হলো কোথা থেকে, আর এই বেল গাছের পাতা নইলে শিব ঠাকুর সন্তুষ্ট নয় কেন, এই তত্ত্বটা আপনারা কি শুনবেন না লীলায় চলে যাব? কি শোনা হবে? কারণ মা লীলা পালা অনেক আছে, শুধু ধেই 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 করে নাচলি মা কীর্তন হয় না, হয় কি? কারণ কীর্তন শুনতে এসে কীর্তনের মধ্যে যদি অজানা কথাকে যদি জানা যদি না গেল, তাহলে কীর্তন শুনে মা আনন্দ নেই। কারণ এখানে আমাকে অনেকেই পয়সা দিয়ে কীর্তন করাতে নিয়ে যায়, এবং ভক্তরা সেখানে কীর্তন শুনতে আসে কিসের জন্য? আনন্দ মণ্ডলের কাছ থেকে বা প্রত্যেক গায়কের কাছ থেকে কিছু পাওয়ার জন্য। তাহলে দেওয়া আর পাওয়ার মধ্যে যদি সেই সম্পর্কটা না হয়, তাহলে কি কীর্তন হবে? তাহলে মন দিয়ে শুনবেন। আবার ছোট্ট করে বলে যায়, কলা গাছের জন্মটা শুনলেন, আর এই বেল গাছের জন্মটা শুনেই আমি লীলায় চলে যাব। তাহলে মা শুনে নিন, ভালো করে মন দিয়ে শুনবেন, গল্প করবেন না। এই বেল গাছের জন্ম কোথা থেকে হলো? বেল গাছের একটা মোটায় তিনটে পাতা, কোন পাতায় কোন দেবতা বিরাজ করে, আর এই বেল পাতা নইলে শিব ঠাকুর সন্তুষ্ট নয় কেন? আর এই বেল গাছের তিনটে পাতার মহাদেবের দেখবেন তিনটে চোখ। মহাদেবের কটা চোখ? তিনটে চোখ। এইবার যদি আপনাদের বলি, বলতে পারবেন মহাদেবের তিনটে চোখ, এই তিনটে চোখের নাম কি? শুনে নিন, মহাদেবের যে তিনটে নয়ন, এই তিনটে নয়নের নাম আছে। একটির নাম গণেশ, একটির নাম পার্বতী, আর একটির নাম কার্তিক। সেই জন্য বেলপাতাও দেখবে তিনটে নয়ন, নয়নের মতো সৃষ্টি। এইবার মহাদেবের কপালে যে চোখটা আছে, ওই চোখটা কি মহাদেবের নিজের সাজানো চোখ? অন্য অন্য দেবতার দেখবেন তিনটে চোখ নেই, ব্রহ্মার তিনটে চোখ নেই, কৃষ্ণের তিনটে চোখ নেই, গৌর হরির তিনটে চোখ নেই, কোন দেব দেবীর তিনটে চোখ নেই, শুধু মা দুর্গার আছে। দুর্গার অংশ থেকে যত দেবী সবার ত্রিনয়ন, আর দেবতাদের মধ্যে শুধু মহাদেবের ত্রিনয়ন। তাহলে মহাদেবের কপালে যে চোখটা আছে,
ওই চোখটা কিন্তু দেখবেন মহাদেব যেমন এইরকম করে চেয়ে থাকে, ওই কপালে ললাটে যে চোখটা মহাদেবের আছে, ওই চোখটা দেখবেন সবসময় মানুষ ঘুমালে যেমন থাকে ঠিক সেই রকম আছে। নেই ছবি বা ক্যালেন্ডারে দেখবেন ওই মুখটা জুড়ে আছে। তাহলে মহাদেবের কপালে এই চোখটা কার জানো না? এই চোখটা অন্য কারো নয়। এই চোখটা কার? এই চোখটা ছিল স্বয়ং ভগবানের নারায়ণের। নারায়ণ দান করেছিল দেবাদিদেব মহাদেবকে এই ললাটের চোখ। কোন দিন দান করেছিল? না যেদিন ওই গয়াসুরের বাবা, তার নাম হলো ত্রিপুরা অসুর, সেই ত্রিপুরা অসুরকে বধ করবার জন্য নারায়ণ মহাদেবের তপস্যা করেছিল। তপস্যা করার পর ওই 108টা পদ্ম ফুল দিয়ে যখন মহাদেবকে তুষ্ট করতে গিয়েছিল, মহাদেব ভাবলো নারায়ণ যে আমাকে পূজা দিচ্ছে, ওর কতটুকু শক্তি আমি একটু দেখব। তখন সেই পদ্ম ফুল থেকে নারায়ণ একটা শিব ঠাকুর একটা ফুল সরিয়ে নিয়েছিল। এইবার পদ্ম ফুল দিতে দিতে যখন 107টা পদ্ম ফুল হলো, নারায়ণ ভাবছে আমার একটা পদ্ম ফুল কে নিল, আর এই পদ্ম ফুলটা যদি আমি মহাদেবের চরণে যদি অর্পণ যদি না করি তাহলে আমি বর পাবো না, আর বর যদি না পাই গয়াসুরের বাবা ত্রিপুরা অসুরকে বধ করতে পারবো না। এইবার পদ্ম ফুল নেই, তখন ওই নারায়ণ কি করলো, এমন করে তীর ধনুকটা নিয়ে বলল আমার এই ললাটে যে নয়ন আছে এই নয়ন পদ্ম দিয়ে আমি বাবা ভোলানাথের সেবা দেব। যখনই এমন করে সেই পদ্মটাকে, চোখের মণিটাকে, সেই নয়ন পদ্মটাকে যেই সবে মারতে যাবে, ভোলানাথ থাকতে পারলেন, এসে বললেন প্রভু হে নারায়ণ, তোমার ললাটের চোখ তুমি আর বান মেরে বের করিও না। কেন? তোমার পদ্ম ফুল আমি হরণ করে নিয়েছিলাম, দেখছিলাম হে নারায়ণ শিবের প্রতি তোমার কতটুকু ভক্তি, তাই তুমি ওই নয়ন আর ওইভাবে তুলে দিও না, আমি ফুল দিচ্ছি। তখন নারায়ণ বলল হে শিব ঠাকুর, আমি যখন এই নয়ন, নারায়ণের ঊর্ধ্ব নয়ন ললাটের নয়ন যখন তোমাকে দেব বলে আমি প্রতিজ্ঞা করেছি, এই নয়ন আমি আর রাখবো না, এই নয়ন আমি তোমার পাদপদ্মে দেব। সঙ্গে সঙ্গে নারায়ণ সেই নয়নটাকে তীর মেরে মহাদেবের হাতে দিল। মহাদেব তখন বলছে হে প্রভু, তোমার ওই নয়ন তুমি যখন ললাট থেকে তুলে দিয়েছো, ওই নয়নটা কি আমি ফেলে দেব? তাই ওই নয়ন আমি চিরদিনের জন্য আমার এই কপালে ধারণ করলাম, আর এই নয়নটা হবে আমার ঊর্ধ্ব নয়ন, আর যখনই পলায় আসবে আমার এই ঊর্ধ্ব নয়ন থেকে আগুন বেরিয়ে ধ্বংস করে দেব সবাইকে। সেই জন্য মহাদেবের চোখটার, কপালের চোখটা দেখবেন সবসময় ঘুমানোর মতো বুঝে থাকে। কি বাবা ঠিক বলছি? জয় রাধে। তাহলে এবার শুনুন বেল গাছের জন্মটা কেমন করে হলো, ছোট্ট করে বলে চলে যাব। ওগো ওগো বৈকুণ্ঠ ধামে ওগো রত্ন সিংহাসনে বসে আছে লক্ষ্মী নারায়ণ। রত্ন সিংহাসনে বসে আছেন লক্ষ্মী নারায়ণ। বৈকুণ্ঠ ধামে রত্ন সিংহাসনে বসে আছেন লক্ষ্মী নারায়ণ। বৈকুণ্ঠ ধামে বৈকুণ্ঠ ধামে বৈকুণ্ঠ 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 ধামে বসে আছে আমার
আমার লক্ষ্মী নারায়ণ ও গো বৈকুণ্ঠ বৈকুণ্ঠ ধামে ও গো বসে আছেন লক্ষ্মী নারায়ণ আরে ওই কোন ধামে রত্ন সিংহাসনে বসে আছেন লক্ষ্মী নারায়ণ বলে বলো বলো স্বামী শিবের কাহিনী বলো বলো স্বামী বলো শিবের কাহিনী স্বামী শিবের কাহিনী আজ বলো বলো স্বামী বলো শিবের কাহিনী কেমন করে শিবের ব্রত করে কেমন করে শিবের ব্রত করে ওই না বলো বলো স্বামী বলো শিবের কাহিনী কেমন করে শিব ব্রত করে কেমন করে শিব ব্রত করে আমি কেমন করে ভাবনাতে পাবো কেমন করে পাবো ভোলানাথে আমি কেমন করে পাবো ভোলানাথে কেমন করে পাবো ভোলানাথে আমায় বলে দাও ও গো স্বামী তুমি আমি কেমন করে পাবো ভোলানাথে বলে দাও স্বামী আজি তোমার দুটি চরণে ধরি কেমন করে পাবো ভোলানাথ আমায় বলে দাও স্বামী কেমন করে পাবো ভোলানাথ বলে দাও স্বামী কেমন করে পাবো ভোলানাথ কেমন করে পাবো ভোলানাথ বলে দাও কেমন করে পাবো ভোলানাথ কেমন করে পাবো ভোলানাথ শুনে যাবেন মা বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী আর নারায়ণ ওই রত্ন সিংহাসনে বসে আছে। এইবার যখন রত্ন সিংহাসনে লক্ষ্মী আর নারায়ণে বসে আছে এবার মা লক্ষ্মী কি করছে মা ঘুম থেকে উঠে আর স্বামীর চরণে একটু ফুল অর্পণ করছে প্রণাম করছে। এইবার যখন মা লক্ষ্মী যখন ঘুম থেকে উঠে নারায়ণ স্বামীর চরণে যখন পুষ্পাঞ্জলি দিচ্ছে নারায়ণ তখন বলছে দেখো লক্ষ্মী তুমি আমাকে যে ঘুম থেকে ওঠার পর আমার যে চরণে ফুল দিচ্ছ আমি কিন্তু এতে আনন্দ পাচ্ছি না আমি এতে আনন্দ পাচ্ছি না। বলে কেন স্বামী তুমি আমার স্বামী আমি ঘুম থেকে উঠে তোমার চরণে ফুল দিচ্ছি আর তুমি আনন্দ পাচ্ছ না। তখন শিব ঠাকুর তখন জয় রাধে তখন এইবার কি হলো না এইবার ওই লক্ষ্মী তখন বলছে স্বামী কেন তোমার চরণে যদি আমি ঘুম থেকে উঠে প্রণাম করি আর যদি ওই ফুল দিয়ে আমার অপরাধটা কি। তখন নারায়ণ বলছে দেখো লক্ষ্মী পৃথিবীতে বলো স্বর্গে বলো মর্তে বলো নারায়ণের সেবা দিতে গেলে সর্বপ্রথমে আগে বাস্তু দেবতার পূজা করতে হবে কিংবা বাড়িতে অনুষ্ঠান করতে গেলে বাস্তু দেবতার পূজা করতে হয় তো নাকি ঠিক বলছি না ভুল বলছি। সে বিবাহ বলো অন্নপ্রাশন বলো আর হরিবাসর বলো বাস্তু দেবতার পূজা দিতে হয়। তাহলে বাস্তু দেবতাকে না বাস্তু দেবতা হলো স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি ঈশান কোণে থাকে
সেই জন্য মহাদেবের এক নাম হলো ঈশান, আর বাবা মহাদেব ঈশান রূপে বাস্তব ভিটার ঈশান কণে থাকে। সেই জন্য মা বাস্তব ভিটাই বলুন, আর ঘর বাঁধার সময় বলুন ঈশান কোণে কেউ কোনোদিন টয়লেট আর বাথরুম তৈরি করবেন না। কোন ব্যক্তি যদি ঈশান কোণে ভুল করে বাথরুম টয়লেট করে মা, তার বাস্তব ভিটাই থেকে কোনোদিন রোগ জীবাণু মা শেষ হবে না। এটা আমার মুখের কথা নাই, ভাগবতে প্রমাণ আছে। তাই বলছে লক্ষ্মী, তুমি আমার পূজা করতে গেলে সর্বপ্রথমে আগে বাস্তব দেবতার পূজা করো, কারণ মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব। বৈষ্ণবের সেবা যদি না দিয়ে অন্য দেবদেবীর সেবা দাও, আমি তাইতে আনন্দ পাবো না। জয় রাধে। তা বেশ, তখন ওই মা লক্ষ্মী নারায়ণকে বলল, স্বামী গো, তাহলে কেমন করে শিবের ব্রত করতে হয়, কেমন করে শিবের ব্রত করতে হয় তুমি আমাকে বলে দাও। বেশ, তখন নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ওই 100 করে পদ্ম ফুল তুলে, শুনে রাখবেন, কোন ব্যক্তি যদি 100 করে পদ্ম ফুল সরোবর থেকে তুলে এনে আর শিবের চরণে যদি মানে দেওয়া হয়, এইভাবে যদি কোনো ব্যক্তি 1 বৎসর এই ব্রত যদি পালন করতে পারে, বাবা ভোলানাথ সন্তুষ্ট হয়ে থাকে, মনের মতো বল দেয়। বেশ, তখন মা লক্ষ্মী বলল, স্বামী নারায়ণকে বলল, স্বামী গো, তাহলে তুমি আমাকে এতদিন কেন বলনি কেমন করে শিব ঠাকুরকে আমি পাবো, শিবের দর্শন পাবো, তুমি আগে কেন বলো না? তখন ওই নারায়ণ বলছে, লক্ষ্মী, তুমি কি আগে আমার কাছ থেকে শুনতে চেয়েছো যে আমি তোমায় বলবো? বেশ, এইবার মা লক্ষ্মী কি করলেন, মা স্বর্গে থেকে পৃথিবীতে নেমে এলো। নেমে এসে ওই কাদার মাটির তাল দিয়ে মা লক্ষ্মী একটা শিবলিঙ্গ তৈরি করলো। শিবলিঙ্গ তৈরি করে মা লক্ষ্মী প্রথম দিন পদ্ম ফুলের সরোবর থেকে পদ্ম ফুল তুলে এনে আর শিবের প্রথম পূজা শুরু করলো। কিবার দিন? শিবের পূজা শুরু করলো সোমবার দিন। এবার আমার মায়েদের বলি, এতবার আছে, এতবার আছে, মাগো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এতবার আছে। কিন্তু দেখবেন যারা শিবের ব্রত করে দিন ধরে, তারা মনে মনে করে সোমবার দিন আমি শিবের ব্রত করব। কিনা কথাটা ঠিক হচ্ছে তো? এই সোমবার দিনে কেন শিবের পূজা শুরু করতে হয়? মাগো কত কথা বলবো, শুধু বেরিয়েই যায় মা, কারণ একদিনে এত তত্ত্ব বলা সম্ভব নয়। সোমবার দিন ভগবান শিব ঠাকুরের অতি প্রিয় সোমবার। আর সোমবারটাকে ভগবান এত ভালোবাসে কেন? না, শিবের মাথায় দেখবেন একটা চাঁদ আছে, চন্দ্র। ওই চন্দ্রদেবের আর এক নাম হলো সোম। আর ওই চন্দ্রদেব হলো মহাদেবের একেবারে আপন ভাইরা ভাই। তা যাই হোক, এটা বলতে গেলে অনেকটা সময় লাগবে, যদি আবার কোনোদিন আসতে পারি কোথাও গ্রামে বলে যাবো সব। তা মাথায় যে চাঁদ আছে, ওই চাঁদের নাম হলো সোম। আর শিবের মাথায় ওই চন্দ্রদেব আলো করে আছে। সেই জন্য শিবের এত ভালো লাগে যে আমার মাথায় যে সোম আছে, আর এই সোমবার দিনে যদি কেউ আমার বার ব্রত পালন করে, আমি বড় আনন্দ পাই। সেই জন্য সোমবার করে দেখবেন শিবের ব্রত অনেকেই দিন ধরে যারা করে সোমবারটাকে বেছে নেয়। কি মা ঠিক বলছি তো? জয় রাধে, জয় রাধে। এইবার ওই সোমবার দিনে মা লক্ষ্মী 100 পদ্ম ফুল তুলে এনে শিবলিঙ্গের কাছে বসে ওই প্রথম দিনের পূজা শুরু করলো। কেমন করে? ও নমো শিবায়, ও নমো শিবায়, ও নমো শিবায়, নমো শিবায়, ও নমো
শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় নমো শিবায় সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর ওম সত্য শিব সুন্দর সত্য শিব সুন্দর সত্যম শিবম সুন্দর শিবম সুন্দর নমো শিবায় নমো শিবায় নমো নমো শিবায় নমো শিবায় নমো নমো এইভাবে লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবী এইভাবে লক্ষ্মী দেবী প্রতিদিন 100 করে পদ্ম ফুল তুলে এনে ওই শিবের পূজা করে। দেখিতে দেখিতে 365 দিনে 1 বছর 364 দিন হয়ে গেছে। এইবার মা লক্ষ্মী মনে মনে ভাবছে আজকের আমার শেষ পূজা, আর এই পূজাটা দিতে পারলে বাবা ভোলানাথ দেখা দেবে। অন্য দিনের মতো পদ্ম ফুলের সরোবরে গিয়ে 100 পদ্ম ফুল তুললো। এইবার 100 পদ্ম ফুল তুলে এনে শিবের যখন পূজা করতে বসবে, সবে পড়লে মায়ের অন্তরে যেন কেমন একটা সন্দেহ হচ্ছে। বলে কি? বলে প্রতিদিন আমি পদ্ম ফুল যখন সরোবর থেকে তুলে আনি, ওখান থেকে গুনে আনি, কিন্তু পূজা করার সময় কোনোদিনই গুনি না। কিন্তু আজকের শেষ দিন, আর আজকের পূজাটা যদি আমার ঠিক ঠিক না হয় তাহলে তো আমার 1 বছরের সাধনা বৃথা হয়ে যাবে। ফুলটা গুনছে, পদ্ম ফুল গুনতে গুনতে দেখলো আছে 100 100 100। এবার মা আমার পূজা করতে বসলো। এইবার মা লক্ষ্মী পূজা করতে বসার আগে একটা ছুরি নিত, কেন জানেন? ওই পদ্ম ফুলের ডাঁটাগুলো কেটে পরিষ্কার করে বাদ দিয়ে শুধু ফুলটুকু সেবাই দিত। এইবার মা সবে পূজা করতে বসেছে, সবে একটা ফুল দিতে যাবে, মায়ের মনে সন্দেহ হচ্ছে যে মানুষের ভুল মানুষের হয়, দেখি আমি আর একবার গুনে দেখি সব ঠিকঠাক আছে কিনা। আবার মা লক্ষ্মী গুনে গুনে দেখলো 100 ফুল আছে, তাতে 100 ফুল আছে। এবার মা লক্ষ্মী পূজা করতে বসেছে, ওই দক্ষিণ হাতে ডান হাতে ফুলটা দিচ্ছে, আর এক হাতে মনে মনে গুনছে যদি কম পড়ে যায়। তাই মা লক্ষ্মী আবার সেদিন করার মতো পূজা করতে বসলো। ও নমঃ শিবায়, 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 ওম 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 করিতে করিতে 98টা গোনা হলো, 2টো ফুল কমে গেল। তখন মা লক্ষ্মী কাঁদছে, ভোলানাথ আমি 3 বার ধরে গুনেছিলাম এই পদ্ম ফুল 100 ছিল, কিন্তু আমার এই 2টো পদ্ম ফুল কমে গেল, কে চুরি করে নিল বলে দাও আমাদের, বলে দাও। আমার এই এতদিনের পূজা 2টো পদ্ম ফুলের জন্য শেষ হয়ে যাবে। মা অধর নয়নে বসে বসে মা লক্ষ্মী সেই শিবলিঙ্গের কাছে কাঁদছে।
এইবার মা লক্ষ্মী মনে মনে ভাবছে যে দুটো পদ্ম ফুল কম আছে, আমি যদি পদ্ম ফুলের সরোবরে ওই দুটো পদ্ম ফুল আনতে যাই তাহলে আমাকে পূজার আসন ছেড়ে উঠতে হবে। কিন্তু পূজা করতে যখন মানুষ বসে, পূজা না শেষ হওয়া পর্যন্ত আসন ছেড়ে উঠতে নেই, তাহলে আমি কেমন করে ফুল আনতে যাব, চিন্তা করছে মা লক্ষ্মী। কিন্তু চিন্তা করিতে করিতে হঠাৎ মা লক্ষ্মীর মনে একটা কথা জাগরিত হলো। সেটা কি কথা না, মা লক্ষ্মী একদিন গোলক বৃন্দাবনে মানে বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী আর নারায়ণ শুয়ে আছে। এবার মা লক্ষ্মী ঠিক এমন করে খাট পালঙ্কে শয়ন করে আছে। এখন নারায়ণ লক্ষ্মীর কাছে এসে বলছে, লক্ষ্মী ও লক্ষ্মী। বলে কি স্বামী? বলে তুমি খাট পালঙ্কে এমন করে শয়ন করে আছো, তোমার দেহটা মনে হয় জানো একটা পদ্ম ফুলের সরোবর। আর ওগো লক্ষ্মী, তোমার এই দেহ পদ্ম ফুলের সরোবরে তোমার যে দুটো স্তন, ওই দুটো স্তন যেন পদ্ম ফুলের মতো ফুটে আছে। তখন মা লক্ষ্মী ওই বসে বসে মনে পড়লো ওই কথাটা, যে একদিন আমার স্বামী আমার এই স্তন দুটোকে বলেছিল পদ্ম ফুল। তাহলে শিবের পূজা করতে যে দুটো পদ্ম ফুল কম আছে, আমার এই স্তন পদ্ম কেটে দিয়ে আমি ভগবানের শিবের সেবা দেব। কারণ নারায়ণের মুখের বাক্য কোনোদিন লঙ্ঘন হতে পারে না। তাহলে আমার এই স্তন যদি দুটো পদ্ম ফুল হয়, এই দুটো পদ্ম কেটে আমি গোবিন্দ নয়, আমি শিবের পূজা দেব। তখন মা লক্ষ্মী কি করলো, মা ওই যে ডাটা পরিষ্কার করা যে ছুরি, সেই ছুরিটা নিয়ে এমন করে ধরলো, ধরে স্তনটাকে এমন বাম হাতে ধরলো, আর ছুরিটা নিয়ে মা লক্ষ্মী কাটছে আর শিবের নাম করছে, ও নম শিবায়, নম শিবায়, শিবায়, নম শিবায়, নম শিবায়। ছুরি দিয়ে মা লক্ষ্মীর এই স্তনটা কেটে দিল। সেই কাটা স্তনটাকে নিয়ে ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গের উপরে দিল। তাহলে ৯৮টা পদ্ম ফুল আর একটা স্তন পদ্ম দিল, কটা হলো? ৯৯ হলো, আর একটা বাকি আছে বাবা। এইবার মা লক্ষ্মী ভাবলে আমি দ্বিতীয় স্তনটা কেটে দেব। এইবার মা লক্ষ্মী তখন দ্বিতীয় স্তনটা ধরে ছুরিটা নিয়ে যেই কাট্টর করতে যাবে, ভক্তের ভগবান শিব ঠাকুর আর থাকতে পারলেন না। সেই শিবলিঙ্গ থেকে আবির্ভূত হয়ে বলছে, মা দ্বিতীয় স্তন কেটে দিও না। শিবলিঙ্গ থেকে বাইর হয়ে মা লক্ষ্মীর হাতটা ধরে বলছে, মা, মা লক্ষ্মী, মা গো, আহা মা, তোমার শিবের প্রতি তোমার এত ভক্ত, শিবের প্রতি তোমার এত ভক্তি, তুমি তোমার এই মৃতে দেহ কেটে দিয়েছো, তুমি তোমার স্তন কেটে আমার শিবলিঙ্গের উপরে দিয়েছো। মা, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, বলো মা তুমি কি বর নেবে বলো। তখন মা লক্ষ্মী শিব ঠাকুরকে বললেন, প্রভু বর দেবে? তাহলে বর যদি দিতে হয়, আমি যে বর চাইবো তুমি দেবে।
তাই আপনাদের বলি মা, এই যে আপনারা বাড়িতে বাড়িতে ভোগ দেন, শিবের পূজা দেন, গোবিন্দের পূজা দেন, আচ্ছা ভগবান যদি দেখা দেয় কিংবা দেখা দিল না, আপনারা যখন পূজা ডালা দিয়ে ভোগ দিয়ে যখন প্রণাম করে কি বলেন? আপনারা বলেন কি যার যা দুঃখের কথা সেইটাই শোনানো হয়, তাই তো গোবিন্দকে। যে যার দুঃখ গোবিন্দের কাছে প্রকাশ করে, কিন্তু ওই দুঃখটা প্রকাশ না করে শুধু একটা কথা বলতে পারেন না, ঠাকুর হে গোবিন্দ, হে শিব ঠাকুর, আমার সংসারে যা হয় হোক, যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক আসুক, হে গোবিন্দ, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমি যেন তোমার চরণের যেন দাস হতে পারে। গোবিন্দের কাছে কোনো কামনা বাসনা নিয়ে কেউ কোনোদিন চাইবেন না, কারণ যে ভগবান না চাইতে আমাদের এত কিছু দিয়েছে, তার কাছে আবার চাইবো কেন? আর চাইতে গেলেই দেখবে কম পড়ে যাবে। তাই আজকে ওই মা লক্ষ্মী তখন শিব ঠাকুরকে বলছে, প্রভু যদি বর দিতে হয় তাহলে আপনি এই বর দিন, জনমে জনমে যেন তোমার ওই শিবের চরণ যেন আমি দর্শন করতে পারি। ভগবান শিব ঠাকুর বললেন তথাস্তু, তাই হবে। এইবার শিব ঠাকুর বলল, শোনো মা, তুমি যে স্তন কেটে আমার শিবলিঙ্গের উপরে দিয়েছো, তোমার ওই স্তনটা যেমন ছিল তেমন হয়ে যাবে। তবে মায়েরা লজ্জা করবেন না, কারণ লজ্জা ভয় ঘৃণা তিন থাকতে নয়। তাই মা লক্ষ্মীকে বলল, তুমি যে স্তনটা কেটে শিবলিঙ্গের উপরে দিয়েছো, আমি শিব ঠাকুর হয়ে তোমায় বর দিচ্ছি, তোমার সেই স্তনটা তেমন হয়ে যাবে। কিন্তু তুমি কেটে যখন আমাকে সেবা দিয়েছো, এই জগৎ মাঝে অক্ষয় অমর করে রাখার জন্য তোমার ওই যে স্তনটা কেটে দিয়েছো সেইটা আকারে একটু ছোট হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। এবার মা তখন মায়ের স্তনটা যেমন ছিল তেমন একটু আকারে ছোট হয়ে গেল। এইবার মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে। এইবার শিব ঠাকুর কি করলো, বলে দেখো মা, তুমি যে কাটা যে স্তনটা কেটে দিয়েছিলে সেই স্তনটাকে আমি কি করি দেখো। এইবার দেবাদিদেব মহাদেব কি করলো না, সেই স্তনটাকে এমন করে ত্রিশূলে করে নিয়ে কি করছে, ঘুরাতে লাগিল, ঘুরাতে লাগিল, ঘুরাতে লাগিল, ঘুরাতে লাগিল, ঘুরাতে ঘুরাতে বাঁচিতে দিলেন পুঁতে। শিব ঠাকুর ত্রিশূল নিয়ে সেই মা লক্ষ্মীর কাটা স্তনটাকে মাটির মধ্যে দিয়ে দিল। এইবার কিছুক্ষণ বাদে সেই মা লক্ষ্মীর কাটা স্তন ভেদ করে একটা গাছের জন্ম হলো। সেই গাছটা আস্তে আস্তে বাড়ছে, বেড়ে 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 যখন সেই গাছটা বিরাট প্রকাণ্ড হয়ে গেল, আর সেই গাছের মা একটা বোঁটায় তিনটে পাতা হয়ে গেল। এইবার সকলে দেবতারা তখন মর্তধামে এসে ওই শিব ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি মা লক্ষ্মীর স্তনে থেকে এই গাছের সৃষ্টি করেছো, তাহলে এই গাছের নামটা কি? তা তখন বলছে, মা লক্ষ্মীর স্তনে থেকে যখন এই গাছের জন্ম, তাহলে এই গাছের আমি নাম দিলাম শ্রীফল বৃক্ষ। শ্রীফল বৃক্ষ, শ্রীফল মানে জানেন তো মা, ওই সাধু ভাষায় শ্রীফল বলে, আর গ্রামের চলতি গদা বাংলা ভাষায় বলা হয় বেল গাছ। তাহলে বেল গাছের জন্ম কোথা থেকে হলো? মা লক্ষ্মীর স্তনে থেকে বেল গাছের জন্ম হলো। তখন নারায়ণ সেখানে এলো, এসে এবার শিব ঠাকুর বলছে, শোনো দেবতাগণ,
মা লক্ষ্মীর স্তনে থেকে যখন এই বেল গাছের সৃষ্টি, তাই পৃথিবীর বুকে আমি শিব ঠাকুর বলে যাচ্ছি, পৃথিবীর বুকে যদি শিবের পূজা কেউ করে, ওই বেল পাতা ছাড়া আমি সন্তুষ্ট হব না, হব না, হব না। সেই জন্য মা ওই বেল পাতা ছাড়া শিবের পূজা হয় না। এইবার নারায়ণ তখন সেখানে এসে দেবতাগণকে বলল, শোনো দেবতাগণ, মা লক্ষ্মীর স্তনে থেকে এই বেল গাছের যখন জন্ম হলো, এই বেল গাছের একটা ফোঁটায় যে তিনটে পাতা, কোন পাতায় কোন দেবতা বিরাজ করে এইবার আপনাদের বলে যাচ্ছে, শুনে নিন। ওই বেল গাছের যে উপরের যে পাতাটা আছে, উপরের পাতাটায় থাকে শিব, ডান দিকের পাতাটায় থাকে ব্রহ্মা, বাম দিকের পাতাটায় থাকে বিষ্ণু। তাহলে বেল গাছের একটা মোটায় যে তিনটে পাতা, মা ব্রহ্মা, বিষ্ণু, উপরেরটায় মহেশ্বর। তাই এই বেল গাছ ভগবান আরো বললেন, নারায়ণ, এই বেল গাছ যাদের বাস্তব ভিটায় মা থাকে, তাদের বাড়িতে মা শিব দুর্গা নিত্যদিন বিরাজ করে। আর এই বেল গাছের গোড়ায় যদি কেউ 4 মাস জল দান করে, আমার মুখের কথা নয়, শিবপুরাণের 639 পৃষ্ঠায় লেখা আছে, দেখে নেবে। আমি বলে যাচ্ছি, যদি শিবপুরাণ থাকে, ওই বেল গাছের গোড়ায় যদি কেউ 4 মাস জল দান করে, মাগো, সেই ব্যক্তির ভক্তির কারণে অনেক অনেক কঠিন ব্যাধি সেরে যেতে পারে। আর যে 4 মাস বেল গাছের গোড়ায় জল দেবেন, সেটা যে কোনো মাস দিলে হবে না। সেই মাসের নাম হলো চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। এই 4 মাস, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 4 মাস আপনারা জল দেবেন। যখন জল দেবেন বেল গাছের গোড়ায়, কি বলে জল দেবেন? শুধু একটাই কথা বলবেন, ওম নমো শিবায়। যাই হোক, তাহলে মা বেল গাছের জন্ম কেমন করে হলো বুঝতে পারলেন। আর এই বেল গাছের পাতা যখন আপনারা তুলতে যাবেন, মনে রাখবেন, আমি তো দেখেছি, বেল গাছের পাতা যদি মাটিতে পড়ে থাকে, কেউ যদি এমন করে মারিয়ে যায়, মাগো, তার মৃত্যু তাড়াতাড়ি ঘটবে। কারণ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বেল পাতায় বিরাজ করে। তাই আপনাদের বলছি, মা যখন শিবের পূজা করবে, গাছ থেকে যখন বেল পাতা তুলবেন, বেল পাতাটা তোলার সময় একটু খেয়াল রাখবেন, বেল পাতাটা যদি মাটিতে পড়ে যায়, লক্ষ্য রাখবেন যাতে আপনি তার মাথায় যেন বানা দেন। হরি বল, হরি বল। কারণ মা, ভক্তি নইলে মা ভগবানকে পাওয়া যায় না। কি মা ঠিক বলছি না ভুল বলছি? তাই যাই হোক, সাবধানে বেলপাতা তুলবেন। আর শিবকে মা কিছুই ফুলের দরকার নেই, শুধু একটা বেলপাতা দিয়ে ডাকবেন, ও শিব ঠাকুর সন্তুষ্ট হবে। যাই হোক, বলতে বলতে অনেক দূরে চলে গেলাম। তাহলে এইসব তত্ত্ব কথা, এইসব পুরাণ কথা শুনতে গেলে, বলতে গেলে মা অনেক গ্রন্থ পড়তে হয়, অনেক রাত জেগে আমাকে বই পড়তে হয়, ভক্তের কাছে এই প্রসাদগুলো দেওয়ার করে। তাহলে এগুলো জানলাম কেমন করে, এগুলো বুঝলাম কেমন করে? ও সেই গুরুর কৃপায়, গুরুর কৃপায়, গুরুর কৃপায়, গুরুর কৃপায়, গুরুর কৃপায়, গুরুর কৃপায়, গুরুর কৃপায়। এই যে বেদ পুরাণে আছে গাথা, গুরুর কৃপায়, গুরুর কৃপায়। বেদ পুরাণে আছে লেখা, ওটা কারো শুনতে কারো নাই গো মানা। গুরুর কৃপায়, গুরুর কৃপায়, শুনতে নাই তো মানা। গুরুর কৃপায়, গুরুর কৃপায়, শুনতে কারো নাই গো মানা। গুরুর কৃপায়, গুরুর কৃপায়, গুরুর নাই তো মানা। গুরুর কৃপায়, গুরুর কৃপায়, শুনতে নাই তো মানা। গুরুর কৃপায়, গুরুর কৃপায়, গুরুর কৃপায়।
তাহলে মা 2 ঘন্টা হয়ে গেল, আর 1 ঘন্টা বাকি আছে। এবার লীলার ভেতরে প্রবেশ করব, কেমন? তাহলে লীলার নামটা মনে আছে? কি বলেছিলাম? ভগবানের হাতে ভক্তের মরণ। তাহলে চলুন, এই লীলাটা শুনতে গেলে যেতে হবে আমাদের মধুময় বৃন্দাবনে। তাহলে চলুন সবাই মিলে কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে আমরা যাব, কেমন? সবাই মিলে চলুন। রাধে, সবাই মিলে কেমন আমরা কৃষ্ণ নামের গাড়িতে গাড়িতে যাব, কেমন করে যাব? আজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, হরে কৃষ্ণ Hare Krishna, বিদায় গৌর দেব ধরি। Hare Ram, Hare Ram, Ram Hare Hare. আচ্ছা, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই জায়গাটা হয় মধুর বৃন্দাবন, যেখানে থাকে তুলসীর বন সেটা হয় মধুর বৃন্দাবন, যেখানে থাকে ভক্তের আগমন সেটা হয় মধুর বৃন্দাবন। তাহলে এখন বলুন, এটা কি চামুরা কবির মাকালের বাড়ি? তাহলে কোন জায়গায়? মধুময় বৃন্দাবন। তাহলে আমি যদি বলি আপনারা বৃন্দাবনে এসে যে রাধারানীর নামে 2টি বাহু তুলুন, তুলতে পারবেন? তবে একটি কথা, মা, যাদের হাতে ব্যথা লেগে আছে তাদের তুলতে হবে না, আর যাদের ব্যথা নেই তারা তুলবেন, কেমন? ওই সবাই মিলে তুলে দেখেন তো একবার শুধু। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নামিয়ে দিন। এবার হাতটা জড়ো করুন, এই আমার সঙ্গে তাল নেবেন, হাততালি নয়, করো তাল। তাহলে করতাল বাজাবেন, মায়েরা উলুধ্বনি, বাবারা করতালি, হরিধ্বনি, কেমন? আরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna, Krishna, নিতাই গৌর Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. হরে কৃষ্ণ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, নিতাই গৌর Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, নিতাই গৌর হরি 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 Hare Ram, Hare খুব ভালো লাগলো মা, মনটা ভরে গেল। এবার আমরা করে তালি দিতে দিতে বৃন্দাবনে এলাম। এবার মা বৃন্দাবনে এলে মা একজনের নামে জয়ধ্বনি দিতে হয়, জানা আছে তো? কারণ মা সেটা কে বলেন তো? দেখবেন যদি কালীঘাটে যান, কার নামে জয়ধ্বনি? জয় মা কালী। পুরী ধামে গেলে জয় জগন্নাথ, তারাপীঠে গেলে জয় মা তারা, কিন্তু নবদ্বীপে গেলে হরে কৃষ্ণের জয় নিতাই। কিন্তু বৃন্দাবনে গেলে জয় নিতাই নেই, হরে কৃষ্ণ নেই। বৃন্দাবনে গেলে যিনি বৃন্দাবনেশ্বরী সেই রাধারানীর নামে জয়ধ্বনি দিতে হয়। তাই আপনারা সবাই মিলে বৃন্দাবনে এসেছেন, প্রাণে খুলে হৃদয় খুলে বলুন রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। সবাই মিলে রাধে রাধে তালি বাজাও, মায়েরা সবাই এবার লুঠনি দাও। রাধে রাধে তালে বাজো, মায়েরা সবাই বাজো,
রাধে রাধে কালে তাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে রাধে কালে রাধারানী মহারানী দিনের হলের তিনি প্রিয়সী। রাধে 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 তালি বাজাও, মায়েরা সবাই এবার উলুন ধরে যাও। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। বাহ, খুব ভালো লাগলো মা। এইরকম মাঝে মাঝে হরিবাসরে যেখানে গান শুনতে যাবেন মা, উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন, তাহলে মহাদীয় হরিবাসরটা মধুময় হয়ে যাবে। যাই হোক, তাহলে এতক্ষণ আমি অনেক কিছু তত্ত্ব বললো, লীলাটা চালু করে দিই মা। তাই আজকের লীলা ভগবানের হাতে ভক্তের মরণ। শুনে যাবেন মা। আজ থেকে যে লীলাটা এখন আমি বলবো, আজ থেকে ৫,৫০০ বৎসর আগে, ৫,৫০০ বৎসর আগে এই লীলাটা আমাদের ভারতবর্ষে হয়েছিল। কোথায় জানেন? এখন যে জায়গাটার নাম হয়েছে দিল্লি, এই জায়গাটা মহাভারতের আমলে আজ থেকে ৫,৫০০ বৎসর আগে ওই জায়গাটার নাম ছিল মহাভারতের হস্তিনানগর। আর ওই হস্তিনানগরে কৌরব পাণ্ডবগণ বাস করতেন। তা যাই হোক, এবার আপনারা গীতা পড়েছেন, ভাগবত পড়েছেন, মহাভারত পড়েছেন। যেদিন কৌরব পাণ্ডবদের যুদ্ধ হয় বা হতে চলেছে, কোথায় না দিল্লি থেকে ১১০ কিলোমিটার দূরে হরিয়ানা নামে একটা রাজ্য ছিল। আর সেই হরিয়ানা রাজ্যের মধ্যে ৪৮ ক্রোশ বিস্তৃত বড় মাঠ। আর সেই মাঠে কৌরব পাণ্ডবদের মহাভারতের যুদ্ধটা হয়েছিল। বেশ, এইবার মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে বাবা। সেই মহাভারতের যুদ্ধটা যখন শেষ হয়ে গেছে, সেই ১৮ লক্ষ অক্ষৌহিনী সেনার ভিতরে মাত্র ৫ ভাই বেঁচে ছিল। কারা? সেই ৫ ভাই হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। এখন ৫ ভাই যুদ্ধে জয়লাভ করে আগে ভাগে যাচ্ছে, মানে আগে আগে যাচ্ছে, আর ভগবান পিছনে পিছনে আসছে। এবার আমার বাবারা মায়েরা দেখবেন, যুদ্ধে বলুন আর খেলাধুলায় বলুন, আচ্ছা কেউ যদি মা জিতে যায় তাদের একটু অহংকার হবে না? হ্যাঁ, কি ঠিক বলেন? কেউ যদি খেলাধুলায় জিতে যাবে বললে আমরাই তো ট্রাফিক নিয়েছি, কি তাই তো, চালাও, অ্যাকশন শুরু হয়ে যা, কত কি আনন্দ ফুর্তি হয়। সেই রকম ৫ ভাই আনন্দ করিতে করিতে রাস্তা দিয়ে আসছে। এখন ভীম অর্জুনকে বললেন, রে দাদা। অর্জুন বলে, কি দা? বলে, এই ভীম দাদা যদি না থাকতো তোরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারতিস না।
তোর এই ভীম দাদা ছিল বলে তোরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছিস। আর অর্জুন বলছে না দাদা, আমি যদি না থাকতাম তাহলে তোরা এই যুদ্ধে জয়লাভ করতে পারতিস না। এখন দুই ভাইয়ের তর্ক হচ্ছে, এ বলছে আমি না থাকলে তোরা যুদ্ধে জয়লাভ করতে পারতিস না, আর অর্জুন বলছে ভীম দাদা আমি না থাকলে যুদ্ধে তোরা জয়লাভ করতে পারতিস না। দুই ভাই এখন ওই অহংকার করতে করতে চলে যাচ্ছে। ভালো করে শুনবেন, মানুষ অহংকার করলে তার পতন কেমন করে হয়। এইবার অহংকার করতে করতে চলে যাচ্ছে, আর এমন সময় কে যেন খিলখিলি দিয়ে হেসে উঠলেন। কে? কে? কে যেন খিলখিলি দিয়ে হেসে উঠলেন। কে? ভীম চমকে উঠল, কার এত বড় সাহস যে আমাদের কথাবার্তা শুনে হাসছে। কে হাসছো? আমাদের কাছে আসো। ভীম তো গদাটা কাঁধে নিয়ে শুধু ঘুরছে, দেখছে আমাদের কথাবার্তা শুনে কে হাসবে। আর এমন সময় অর্জুন ভীমের গায়ে হাত দিয়ে বলছে, ও দাদা কে হাসছে যেন আমাদের কথা শুনে? বলে কে? বলে ওই দেখো গাছের উপরে একটা কাটামুন্ডু হাসছে। এবার ভীম মাথাটা যেই তুলেছে দেখে একটা বিরাট অসুরের কাটামুন্ডু, তার বড় বড় চোখ, বড় বড় দাঁত, বড় বড় গোঁফ, দেখতে মনে হয় যেন রাক্ষসের মতো। তখন ভীম বলছে, তবে রে বেটা দেখাচ্ছি মজা। আমার এই গদার ওয়েটটা কত জানিস? আমার এই গদার ওয়েট হলো 80 মণ, অর্থাৎ 3200 কেজি। আর এই গদাটা নিয়ে যদি তোকে একবার মারি নাই তাহলে দেখবি তোর মাথাটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এবার ভীম কি করছে, মা সেই কাটা মুন্ডুটাকে মারবে বলে গদাটা তুলেছে। তার গোটা বডিটা নেই, শুধু মুন্ডুটা আছে, আর মুন্ডুটা গাছের উপর থেকে হাসছে। আর ভীম কি করছে, গদাটা নিয়ে এমন করে ঘুরাচ্ছে, ঘুরাতে 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 গদাটা নিয়ে যেই মারতে যাবে, আরে এমত সময় কি হলো? এমত সময় কি হলো? ও গো অন্তরে জানি শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তরে জানিয়া, অন্তরে জানি গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তরে জানিয়া। ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান ছুটে গিয়ে ভীমের হাতটা ধরে বলছে, দাদা তুমি কাকে মারবে বলে ছুটে যাচ্ছ? তখন ভীম বলছে, কৃষ্ণ তুমি আমার হাতটা ছেড়ে দাও, ওকে আগে মারবো তারপরে। ভীম বলছে, আরে দাদা তুমি দাঁড়াও, আগে আমার কথা শোনো তবে তোকে মারবে। বলে বলো কি বলবে বলো, সময় আমার হাতে নেই। তখন ভগবান কৃষ্ণ ভীমকে বলছে, ভীম তুমি যাকে মারবে বলে গদাটা তুলেছো, ওই কাটা মুন্ডুটা তোমার কে হয় জানো দাদা? ভীম বলছে, কে হয়?
বলে ওই যে কাটা মুন্ডুটা তোমাদের দেখে হাসছে, ওই কাটা মুন্ডুটা কে জানো? ওই কাটা মুন্ডুটা হলো তোমার নিজের নাতি। ভীম বলছে আমি বিশ্বাস করি না, কারণ আমি পঞ্চ পাণ্ডব একটা দামি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, আর ওই কাটা মুন্ডুটা হবে আমার নাতি, আমি বিশ্বাস করি না। তখন ভগবান কৃষ্ণ ভীমকে বলছে, ভীম তুমি কোন বংশে তোমার জন্ম হয়েছে তুমি জানো? ভীম বলছে কোন বংশে তুমি বলো। তখন ভগবান ভীমকে বলছে, ভীম তোমার চন্দ্র বংশে তোমার জন্ম হলো। তোমার চন্দ্র বংশে জন্ম হলো। আর সেই চন্দ্র বংশের প্রথম পুরুষকে শুনে যাবেন মা, এই চন্দ্র বংশের প্রথম পুরুষ হলো আদি নিরঞ্জন ভগবান শ্রী বিষ্ণু। এবার বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মার সৃষ্টি। এইবার ব্রহ্মার পুত্র অত্রি মুনি। এবার অত্রি মুনির পরে ওই চন্দ্র বংশে আরো অনেক রাজা ধীরাজের জন্ম হয়েছে। তাদের মধ্যে একজনের নাম হলো দিলীপ, আর সেই দিলীপের পুত্রের নাম হলো প্রতীক। প্রতীকের পুত্রের নাম হলো শান্তনু। শান্তনুর পুত্র হলো বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের পুত্র হলো পাণ্ডু। পাণ্ডুর পুত্র তুমি ভীম। ভীম তোমার পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হলো এই কাটা মুন্ডু বর্বরিক। তাহলে তোমার ছেলে ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যদি ওই কাটা মুন্ডু বর্বরিক হয়, তাহলে এইবার তুমি বলো তোমার ছেলের ছেলে যদি হয় সে তোমার নাতি নয়? যেই বলেছে সঙ্গে সঙ্গে ভীম মাথাটা নত করলো। ভীম মাথাটা নত করে আর বলে উঠল, হে কৃষ্ণ, হে কেশব, হে কৃষ্ণ, ওই কাটা মুন্ডুটা যদি আমার নাতি হয়, তাহলে আমরা যা কথাবার্তা বলছি আমাদের কথাবার্তা শুনে ও হাসলো কেন? মুখে এই কথাটা যেই বলেছে, তখন বলছে, শোনো ভীম, ও তোমার কথাবার্তা শুনে হাসছে কেন? তোমার এটা প্রথম প্রশ্ন। আর ভীম বলছে আমার দ্বিতীয় প্রশ্ন একটা কি না, ও যদি আমার নাতির নাতি হবে তাহলে ওর কাটা মুন্ডুটা কেন দেখছি জীবিত আছে, গোটা বডিটা নেই, শুধু মুন্ডুটা কেন জীবিত আছে? ভগবান তখন বললেন, ভীম তোমার নাতির ওই কাটা মুন্ডুটা শুধু দেখতে পাচ্ছ, বডিটা নেই, কেন জানো? তোমার এই প্রশ্নের উত্তরটা আমি তোমায় দিচ্ছি, ভালো করে শুনো। আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমার নাতি বর্বরিক দেবে। এবার মায়েরা শুনুন, মহাভারতে এই কাটা মুন্ডুটা কেমন করে জীবিত ছিল। এইবার কি হলো, যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হবে, সকল সৈনিক সেখানে এসেছে, আর কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো ধর্মযুদ্ধ। সেই জন্য সংস্কৃত ভাষায় গীতায় প্রথম শ্লোক আছে কি না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডব শৈচব কিম কুর্বত সঞ্জয়। এটা হলো ধর্মযুদ্ধ। তাই মা সেই দুই পক্ষে, কৌরব পক্ষ আর পঞ্চ পাণ্ডবের পক্ষ, সবাই সমবেত হয়েছে, যুদ্ধ আরম্ভ হবে। আর এমত সময় ওই 12 বৎসরের ভক্ত বর্বরিক, শুনে যাবেন বা, ওই 12 বৎসরের ভক্ত বর্বরিক একটা ভাঙা রথে করে ভগবানের গুণগান, ভগবানের নাম গাইতে গাইতে ওই কুরুক্ষেত্রের মাঠের দিকে যাচ্ছে, যেখানে যুদ্ধটা হবে। এইবার যাচ্ছে আর মুখে ভগবানের নাম গাইছে। কেমন করে? ঠিক এইভাবে, হে নাথ নারায়ণ হরি
হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরে জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারে জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারে হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরে যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ গোপাল গোবিন্দ জয় যাদব মাধব মুকুন্দ জয় কৃষ্ণ গোপাল গোবিন্দ কৃষ্ণ গোপাল গোবিন্দ জয় যাদব মাধব মুকুন্দ জয় বাসুদেব গিরিধারী বাসুদেব বাসুদেব গিরিধারী হে নাথ নারায়ণ জয় গৌর হরি বল নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরে সত্য সনাতন প্রভু নিত নিরঞ্জন বিভু আজ সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন দীনবন্ধু দুঃখহারি দীনবন্ধু দুঃখহারি হে নাথ নারায়ণ হে নাথ নারায়ণ হে নাথ নারায়ণ গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় গৌর হরি গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোবিন্দ জয় রাধার
মনোহরি গোপাল জয় জয় রাধার মনোহরি গোবিন্দ রাধার মনোহরি গোপাল জয় জয় রাধার মনোহরি গোপাল গোপাল জয় জয় গোবিন্দ জয় গোপাল জয় জয় গোবিন্দ গোপাল জয় জয় গোবিন্দ গোপাল জয় গৌর হরি হরি বল জয় গৌর মাগো এইবার সেই ভক্ত 12 বছরের ছেলে ভক্ত বর্বরিক ভগবানের গুণগান গাইতে গাইতে আসছে। এইবার কি হলো মা, হরি নামেতে হরি নামে, হরি নামেতে হরি নামে। এইবার ভক্ত বর্বরিক ভাঙা রথে করে কুরুক্ষেত্রের মাঠের দিকে যাচ্ছে। আর ভগবান কৃষ্ণ কি করলেন, ওই ভক্ত বর্বরিকের সম্মুখে এসে দাঁড়ালেন। বর্বরিক, বর্বরিক প্রভু আপনি আমাকে কৃপা করে দেখা দিয়েছেন। বললে হ্যাঁ। তুমি কোথায় যাচ্ছ ভাঙা রথে করে? তখন বর্বরিক বলল, ঠাকুর আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি। তা তখন বললেন, তা তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে যে যাচ্ছ, যুদ্ধ দেখবার জন্য যাচ্ছ না যুদ্ধ করবার জন্য যাচ্ছ? তখন ভক্ত বর্বরিক বলল, হে গোবিন্দ আমি যুদ্ধ দেখবার জন্য যাচ্ছি না, আমি যুদ্ধ করবার জন্য যাচ্ছি। ভগবান বললেন, বেশ, তা তুমি যেখানে যুদ্ধ করতে যাচ্ছ সেখানে তো দুটো দল আছে, এক হলো কৌরবদের দল আর এক হলো পঞ্চপাণ্ডবের দল। তা তুমি কাদের হয়ে যুদ্ধ করতে যাচ্ছ, কৌরবের পক্ষে না পঞ্চপাণ্ডবের পক্ষে? তখন ভক্ত বর্বরিক ভগবানকে বললেন, ঠাকুর ওই যুদ্ধক্ষেত্রে ওইখানে আমার নিজের দাদু ভীম আছে, আমি ভীম দাদুর দলে যোগদান না করে ওখানে আমার আর একটা দাদু আছে দুর্যোধন, আমি সেই দুর্যোধনের দলে যোগদান করতে যাচ্ছি। ভগবান কৃষ্ণ তখন বর্বরিকের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখছে। তখন অবাক হয়ে ভগবান বললেন, আচ্ছা বলো, তোমার নিজের দাদু ভীম, সেই ভীমের দলে তুমি যোগদান না করে তোমার দাদুর যে শত্রু দুর্যোধন তার পক্ষে হয়ে তুমি যুদ্ধ করতে যাচ্ছ কেন? তখন বর্বরিক বলল, ঠাকুর আমার মা, আমার গর্ভধারিণী মা যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যায়, সেই দিন আমার মা আমার গায়ে হাত দিয়ে বলেছিল, বাবা বর্বরিক যদি কোনোদিন কোথাও যুদ্ধ করতে যাস, যে দলটা দুর্বল মানে অকেজু অক্ষহীন, তুই সেই দুর্বলের পক্ষে হয়ে বাবা যুদ্ধ করবি। তা সেই দিন হে গোবিন্দ আমার মায়ের চরণে আমি হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে দলটা দুর্বল আমি সেই দুর্বলের হয়ে যুদ্ধ করব। সেই জন্যই তো আমি নিজের দাদু ভীমের দলে যোগদান না করে ওই দুর্যোধনের দাদুর দলে যোগদান করছি। তখন ভগবান বললেন, শোনো বালক, তুমি বাচ্চার ছেলে, তোমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই, কারণ তোমার যে নিজের দাদু ভীম, সেই ভীমের দলে লোক আছে 7 লক্ষ অক্ষহীনী সেনা, আর দুর্যোধনের দলে আছে 11 লক্ষ অক্ষহীনী সেনা। তাহলে কাদের বেশি মা? দুর্যোধনের বেশি। তাহলে দুর্যোধনের পক্ষে 11 লক্ষ অক্ষহীনী সেনা, আর তোমার নিজের দাদুর দলে মাত্র 7 লক্ষ অক্ষহীনী সেনা। তাহলে বাবা 11 আর 7 কত হলো? 18। তাই 18 কথার বাবা গুরুত্ব আছে। কি গুরুত্ব ভালো করে শুনে নেন। এই দেখুন 18 কথার গুরুত্ব হলো 18 অধ্যায় গীতা, 18 পর্বত মহাভারত, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ,
18 দিনের 18টা মহাপুরাণ এবং 18টা মকাম দিয়ে মানুষের এই দেহ তৈরি। তাহলে ভক্ত বর্বরিক, তুমি তোমার নিজের দাদুর দলে 7 লক্ষ অক্ষহিনী সেনা তার দলে যোগদান না করে তোমার দাদুর যে শত্রু দুর্যোধন তার দলে 11 লক্ষ অক্ষহিনী সেনা, তাহলে তুমি কেমন করে ভাবলে যে তোমার দাদুর দল সবল আর দুর্যোধনের দল দুর্বল? তখন বর্বরিক হাত জোড় করে বলছে, ঠাকুর ঠাকুর, ওই দুর্যোধনের দলে 11 লক্ষ কেন? যদি 111 লক্ষ অক্ষহীনা সেনা থাকতো তথাপি দুর্যোধন দুর্বল পক্ষ। আর পঞ্চপাণ্ডবের দলে যদি 7 লক্ষ অক্ষহীনী কেন, পঞ্চপাণ্ডবের দলে যদি 5 জন থাকতো তবুও পঞ্চপাণ্ডব শক্তিশালী। ভগবান বললেন, কেন, কেমন করে? তখন বর্বরিক হাত জোড় করে বললে, হে ভগবান, হে ভগবান, তুমি একবার চিন্তা করে দেখো ঠাকুর, যিনি সৃষ্টির সিদ্ধি প্রলয়ের মালিক, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান শ্রীকৃষ্ণ, যে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় জগৎ বাঁচন, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় উলট পালন, সেই ভগবান যাদের পক্ষে থাকে, সেই ভগবান যাদের সহায় হয়ে থাকে, তাহলে প্রভু তারা কি দুর্বল হতে পারে? আর তারা কি দুর্বল হতে পারে? বলি, তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? বলি, যাদের পক্ষে গোবিন্দ বিরাজ করে, বলি তারা কি দুর্বল হতে পারে? গোবিন্দ আছে তারা পক্ষে দুর্বল হতে পারে। ওই যাদের পক্ষে ভগবান বিরাজ করে, বলি তারা কি দুর্বল হতে পারে? ভগবান কি দুর্বল হতে পারে? হরে কৃষ্ণ হরে হরে, কি দুর্বল হতে পারে? ওই না হরে কৃষ্ণ হরে হরে, কি দুর্বল হতে পারে? হরে কৃষ্ণ হরে হরে, কি দুর্বল হতে পারে? হরে গৌর হরি হরি, কি দুর্বল হতে পারে? কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? তাই ভক্ত বর্বরিক বলে উঠল, ঠাকুর তুমি যাদের পক্ষে থাকো তারা কোনোদিন দুর্বল হতে পারে? তারা দুর্বল নয়, কারণ মা ধর্ম যাদের পক্ষে থাকে তারা কোনোদিন দুর্বল নয়। এই যে মা আমরা ধর্ম ধর্ম বলছি, আচ্ছা ধর্ম কাকে বলে মা? এবার আপনাদের বলবো, আপনারা তো অনেক ধর্ম করছেন, কার্তিক মাসে ব্রত পালন করছেন, একাদশী করছেন, হরিনাম যেখানে হচ্ছেন যাচ্ছেন, আচ্ছা বলুন তো ধর্ম কাকে বলে? কাকে বলে ধর্ম? না, আমরা হরিনাম শুনছি রাতের পর রাত, ধর্ম কাকে বলে বুঝতে পারছি না। আমরা একাদশী করার দরকার করছি, কিন্তু ধর্ম কাকে বলে বুঝতে পারছি না। হরিবাসন দিতে হয় বাড়িতে দিচ্ছি, ধর্ম কাকে বলে বুঝতে পারছি না। তা মা এই কথাটা আমি বলছি না, কে বলছে? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, আচ্ছা ঠাকুর এই যে ধর্ম ধর্ম বলা হয়, ধর্ম কাকে বলে ঠাকুর? আমি তো বুঝতে পারছি না। কারণ যে ভগবান শ্রীকৃষ্ণ
অর্জুনকে 18 অধ্যায় গীতা শোনালেন। সেই অর্জুন আজকের বলে উঠছে, ঠাকুর ধর্ম কাকে বলে আমি বুঝতে পারছি না। তাই মা আপনাদের বলছি, ধর্ম কাকে বলে জানো? ভগবান বললেন, বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে। কি বললেন? তোরা একাদশী কর, বারবত কর, ঠাকুর দেবতাকে ডাক কর, কিন্তু আমাকে যদি না ধরতে পারিস তাহলে কিন্তু হবে না। তাই বলছে আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ওরে আগে ধর্ম রে, আগে ধর্ম রে, আগে ধর্ম রে পরে 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 ধর্ম রে। হরি 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 বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে। বিদায় গৌর হরি বল। হরি 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 বলে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে। শুনে যাবেন মা, ভগবান বললেন আগে আমাকে ধরো, আগে আমাকে ধরো ধরো ধরো, তারপরে বুঝবে তুমি কাকে বলে ধর্ম। তা বাবা তুমি ভগবানকে চিনলে না, কৃষ্ণকে জানলে না, তার বৈভব বুঝতে পারলেন না, আপনারা বারবত করলেন, হবে? হ্যাঁ মা? জয় রাধে। তাই ভগবান বললেন আগে আমাকে ধরো, আমাকে চেনো আমি কে, তারপরে তোমরা ধর্ম করো। তাই এখানে কি বললেন? কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আচ্ছা বলুন তো মা, এই কবিতাটা কে লিখেছিল? যা, সে সংসারের পাল্লায় পরে সব ভুলে গেছে। রাধে রাধে। এই কবিতাটা কে লিখেছিল? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যাই ভাগ্নে বদনে, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। তামা কুমোর পাড়ার গরুর গাড়ি, কুমোর কাদের বলে শুনে যাবেন? কুমোর কাদের বলে জানেন মা? যারা নাকি মাটির হাঁড়ি বা কলসি দিয়ে, মানে মাটি দিয়ে যারা হাঁড়ি কলসি তৈরি করে তাদের কি বলে? কুমোর বলে, তাই তো মা? তাহলে যারা মাটির হাঁড়ি কলসি তৈরি করে তাদের বলা হয় কুমোর। তাহলে আমাদের এই যে দেহ মাটির ভাণ্ড, এটাও তো মাটির মতো নাকি? আমাদের দেহ ভাণ্ড এটাও মাটির মতো, কোন দিন টুক করে লাগবে ফাটাফাটি হয়ে চলে যাব। তাহলে এটাও আমাদের মাটির হাঁড়ি। তাহলে এই মাটির ভাণ্ড, এই হাঁড়ি ভাণ্ড, দেহ ভাণ্ডটা কে তৈরি করেছে? পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ভগবান হলো কে? না কুমোর। আর কি বলছে? কুমোর পাড়ার গরুর গাড়ি। গরুর গাড়ি, গো শব্দে মানে গরু, গো মানে ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয় আর 5টা জ্ঞান ইন্দ্রিয়। এটা হলো কর্ম ইন্দ্রিয়ের গাড়ি। এটা আর বাস গাড়ি নয়, এটা ট্রেন গাড়ি নয়, এটা রেল গাড়ি নয়, টাটা সুমো নয়, এটা হলো গরুর গাড়ি। তাতে হলো কি না, বোঝাই করা কলসি হাঁড়ি। তা মাগো আমাদের এই গরুর গাড়িটা বোঝাই করা কলসি হাঁড়ি। কেন বোঝাই করা নয়? কোথাও কিছু না, জামাই এসে বলবে বাবা আমাকে 5,000 টাকা দিতে হবে, মেয়ে এসে বলবে আমার এই হয়েছে বাবা আমাকে দিতে হবে, বন্ধু বান্ধব এসে বলবে আমার এই বিপদ হয়েছে আমাকে কিছু দাও। কারণ এটা হলো আমাদের কামনা বাসনার হাড়ি, একেবারে পর পর সাজানো আছে। সেই জন্য বলে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। রাধে রাধে। আর আমাদের এই গাড়িটা কে চালাচ্ছে বাবা? কে এই গাড়িটা কে চালাচ্ছে? এই গাড়িটা কে চালাচ্ছে জানো? সেই তো হলো বংশী বদন,
সেই তো হলো বংশী বদন। সেই তো হলো সেই তো হলো বংশী বদন, সেই তো হলো বংশী বদন। তাহলে গাড়ি চালাচ্ছে কে আসছে? আমাদের এই দেহ গাড়িটা চালাচ্ছে কে? বংশীবদন। কি মা বুঝতে পারছেন তো? ভগবান কৃষ্ণই কিন্তু আমাদের এই গাড়িটা চালাচ্ছে। কেউ যদি বলে এই গাড়ি অন্য লোক চালাচ্ছে, আমি সেটা মানবো না। কারণ আমরা এখানে যত বসে আছি সব কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি নিয়ে ভগবান আমাদের চালাচ্ছে। এবার গাড়িটা কে চালাচ্ছে? না গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। গাড়ি চালায় গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। গাড়ি চালায় গাড়ি চালাই তাহলে গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। হাট বসেছে কি বার দিন? হাট বসেছে কি বার দিন? ও মা, শনিবার নয়, বুধবার নয়, সোমবার নয়, মঙ্গলবার নয়, রবিবার নয়, হাট বসেছে শুক্রবারে। তা মা, বক্সিগঞ্জের পদ্মাবারে। তাহলে আমাদের এই যে মানব দেহ, এখানে যত আমরা ভক্ত বসে আছি, আমাদের এই মানব দেহ এটাও একটা হাত। আর এই হাতের জন্ম শুক্রবারে হয়েছিল। কেন শুক্রবার বললাম? পদকর্তা বললেন যে বাবার দেহের শুক্র, শুক্র মানে বুঝতে পারছেন তো, যেটাকে বলে বীজ। সেই বাবার দেহের শুক্র আর মায়ের দেহের শনি, এই শুক্র আর শনি মিলে আমাদের এই মানব হাটের জন্ম হয়েছে। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। তাহলে এই হাটের জন্ম হলো শুক্রবারে। তাহলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটার মধ্যে অসাধারণ তত্ত্ব লুকায়িত আছে। তাই মা, শুধু কবিতা পড়লে হয় না, কবিতাকে বিশ্লেষণ করতে হয়। তাই মা মহাজ্ঞানী জনগণ বললেন যে গুরুর কাছে না গেলে, গুরুর সান্নিধ্য না যদি আপনারা নিতে পারেন, গুরুর সান্নিধ্য যদি না দর্শন করতে পারেন, গুরুর কাছে যদি না আপনি যেতে পারেন, তাহলে এইসব অসাধারণ তত্ত্ব জানবেন কি করে মা? তাই আজকের এখানে ভক্ত বর্বরিক বলল, ঠাকুর তুমি যাদের পক্ষে থাকো, তুমি যাদের দলে থাকো, তারা কিন্তু মা কোনোদিন দুর্বল নয়, তারা হলো সবল। এবার ভগবান কৃষ্ণ তখন মনে মনে চিন্তা করছে, বারে বা, ছেলেটা তো ভালো বুদ্ধি আছে তো, ছেলেটা তো ভালো লেখাপড়া করেছে। 12 বছরের ছেলে হলে কি হবে? ছেলেটা তো ভালোই লেখাপড়া আছে, জ্ঞান বুদ্ধি আছে, বেশ। তা তখন ওই ভগবান কৃষ্ণ বর্বরিককে বলল, বর্বরিক, তোমাকে আমি যুদ্ধে যাবার অনুমতি দিতে পারি কি না? ওই যে দেখছো দূরে একটা বট গাছ, আর ওই বট গাছে হাজার হাজার লাখ লাখ পাতা আছে। তুমি একটা বান মেরে ওই বট গাছের পাতাকে যদি তুমি ছিদ্র করতে পারো, মানে একটা বান মারবে, আর সেই বানের মাধ্যমে হাজার হাজার লাখ লাখ যে পাতা আছে বট গাছে, ওই সকল বট গাছের পাতাটা যেন ছিদ্র হয়ে যায়। তুমি যদি এইটা করে দেখাতে পারো, তাহলে তোমাকে যুদ্ধে যাবার আমি লাইসেন্সটা দিয়ে দেব। বেশ। তখন ভগবান যেই বলেছে, ভক্ত বর্বরিক বলল, ঠিক আছে ঠাকুর, আমি চেষ্টা করে দেখব।
এইবার ভক্ত সেই 12 বছরের বর্বরীর মাগো ধীরে ধীরে বট গাছের তলায় গেল। বট গাছের তলায় গিয়ে ওই পিঠ থেকে 3টে বান তার কাছে ছিল, বর্বরিকের কাছে। এই যে বর্বরিকের কাছে বেশি নাই, 3টে বান ছিল। সেই 3টে বান কে দিয়েছিল? কোন কোন গ্রন্থে বলছে বর্বরিকের কাছে যে 3টে বান ছিল, বর্বরিকের মা, তার নাম হলো কামকোটঙ্কঠা। সেই কামকোটঙ্কঠা বর্বরিকের মা বর্বরিককে দিয়েছিল। আবার অন্য গ্রন্থে লিখছে যে মা বৈষ্ণবী দেবী ওই 3টে বান বর্বরিককে দিয়েছিল। সেই 3টে ভয়ঙ্কর বান। সেই 3টে বান কি কি কাজ হতো শুনে নিন। বর্বরিক একটা বান এমন করে যদি কোথাও মারত, তাহলে বর্বরিক জানতে পারতো যে আমার শত্রু কারা কোথায় লুকিয়ে আছে, সে জানতে পারত। আর একটা বান যখনই বর্বরিক মারত, তার বন্ধু বান্ধব কোথায় আছে সে জানতে পারত। আর একটা বান এমন করে মারলে যেখানে মারবে সেখানে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি যদি মানুষ থাকে, সবাই মারা যাবে এক বানে। আর সেই বানটাকে নিয়ে বট গাছের পাতাকে মারছে কেন? ভগবান বললেন একটা বানে তুমি যদি লাখ লাখ কোটি কোটি পাতাকে যদি ছিদ্র করতে পারো, তাহলে তোমাকে যুদ্ধে যাওয়ার লাইসেন্স দেবো। তখন বর্বরিক বলল, ঠাকুর আমি চেষ্টা করব। এইবার বর্বরিক ধীরে 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 বট গাছের কাছে গিয়ে ওই পিঠে থেকে এমন করে বানটা বাহির করে বানটা বাহির করে যখন ভগবানকে স্মরণ করছে, বানের দেবতাকে স্মরণ করছে, সেই সময় ভগবান কৃষ্ণ কি করলেন জানো? সেই সময় ভগবান কৃষ্ণ ছুটে গেল। কেন? বর্বরিক চোখটা বন্ধ করে যাচ্ছে, আর ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় ছুটে গিয়ে বট গাছ থেকে 2টো পাতা ছিঁড়ে নিয়েছে। নিয়ে একটা পাতা হাতে করে মুঠো করে ধরে আছে, আর একটা পাতা চরণ দিয়ে পা দিয়ে চেপে ভগবান দাঁড়িয়ে আছে। আর বর্বরিককে বলছে, বর্বরিক তুমি একবারে পাতাগুলোকে শেষ করো, দেখবো তুমি কেমন, তোমার সাহস। এইবার বর্বরিক তখন কি করলেন? সেই বানটাকে এমন করে নিয়ে বলেন, হে ভগবান, আমাকে আমার মা যে বান দিয়েছিল, আমি সেই বানটাকে নিয়ে আমি এমন ভাগে নিক্ষেপ করছি। বর্বরিক সেই বানটাকে নিয়ে যখন বট গাছে মেরেছে, এক বানে বট গাছে যত পাতা ছিল, লাখ লাখ হাজার হাজার পাতা, সেই পাতাগুলো সব ছিদ্র হয়ে গেল। এবার বর্বরিক তখন ভগবানকে বলছে, হে গোবিন্দ, এইবার আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দাও। তুমি নিজের নয়নে দেখো সব পাতাগুলো আমি ছিদ্র করেছি। ভগবান তখন মুচকি মুচকি হেসে হেসে বলে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? এত তাড়া কিসের? তুমি সব পাতা ছিদ্র করেছো? হ্যাঁ ঠাকুর। ভগবান বললেন, শোনো বর্বরিক, তুমি 2টো পাতা ছিদ্র করতে পারোনি। বর্বরিক বলল, ঠিক আছে ঠাকুর, তাহলে সেই পাতা 2টোকে আমাকে দেখাও। তখন ভগবান কি করলেন? হাতটাকে এমন করে নিয়ে বর্বরিকের কাছে দিল। দেখ, আমি হাতটা খুলে দেখাচ্ছি, দেখ। এইবার ভগবানের হাতে যে বট গাছের পাতাটা ছিল, বর্বরিককে যে এমন করে দেখিয়েছে, বর্বরিক বলল, ঠাকুর আমি দেখবো না, পাতাটা তুমি দেখো। এইবার পাতাটা যখনই ভগবান কাছে এনেছে, দেখলো গাছ, সেই হাতের যে পাতাটা সেটাও ছিদ্র হয়ে গেছে। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি পাতাটাকে হয়তো মুঠো করে ধরেছি, আমার চাপ লেগে ছিঁড়ে যেতে পারে। বলে, ঠিক আছে, আমি এই চরণটা সরাচ্ছি, দেখো আমার চরণের তলায় দেখো। এবার গোবিন্দ চরণটা যেই সরিয়েছে, এইবার দেখে চরণের তলায় যে পাতাটা ছিল সেটাও ছিদ্র হয়ে গেছে। তখন ভগবান মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমি যাকে হাতের মধ্যে রেখেছি, এই বালক যদি তাকে বিনাশ করে,
আমি যাকে চরণের তলায় রেখেছি এই বালক যদি তাকে বিনাশ করে তাহলে আমি তো এর হাত থেকে পঞ্চ পাণ্ডবকে বাঁচাতে পারবো না। আর এই পঞ্চ পাণ্ডব যদি একবার দুর্যোধনের দলে চলে যায় আর দুর্যোধনের হয়ে যদি যুদ্ধ করে আমার পঞ্চ পাণ্ডবের উপরে যদি তীর নিক্ষেপ করে তাহলে আমি আমার পঞ্চ পাণ্ডবকে ধর্মকে রক্ষা করতে পারবো না। সঙ্গে সঙ্গে ভগবান তখন বলে উঠলেন, বারবরী তুমি যদি যুদ্ধে যেতে চাও তাহলে তোমাকে আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। ভগবান কৃষ্ণ যেই বলেছে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে তখন সেই 12 বৎসরের বর্বরীকের নয়ন দিয়ে শুধু জল গড়িয়ে গড়িয়ে পড়িয়ে যাচ্ছে। সেই বালকের অধর নয়ন দিয়ে যখন জল গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে তখন বর্বরী মনে মনে ভগবানকে বলছে, হে ভগবান, হে ভগবান, আমি কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়ে দুর্যোধনের দলে যোগদান করে আমি চেয়েছিলাম কোন ভক্তের হাতে যেন আমার মরণ হয়, আমি চেয়েছিলাম কোন ভক্তের হাতে যেন আমার জীবন শেষ হয়, কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি যে ভগবানের হাতে আমি মরার সুযোগ পাবো। আমি কোনোদিনই ভাবতে পারিনি যে ভগবানের হাতে আমার মরণ হবে। আমি কোনোদিন ভাবতে পারিনি আমার ভগবানের হাতে মরে ভগবানের আমার মরে ওই না ভগবানের হাতে আমার আমি কোনোদিন ভাবি না যে আমি ভগবানের হাতে মরার সুযোগ পাবো। তাই বর্বরী কেঁদে কেঁদে বলে, হে ভগবান, ভগবান এই তো সুযোগ আমি পেয়ে গেলাম, এই তো সুযোগ পেয়ে গেলাম, আমার ভগবানের হাতে আমার মরণ হবে, এই তো সুযোগ পেয়ে গেলাম, ভগবানের হাতে মরণ হবে, আদি কৃপা করো হরি, ভগবানের হাতে ভগবান কৃপা করো বলে সুযোগ পেয়ে
গেল ভগবান কৃপা করে মনে এই তো সুযোগ পেয়ে গেল ভগবান নিতাই গৌর হরি হরি বল। গেল ভগবান কৃপা করে মনে এই তো সুযোগ পেয়ে গেল সুযোগ পেয়ে গেল